তার যোগ্যতা আছে, তার সেই দক্ষতা আছে, মানে ভোট করার মতো, কিন্তু দলের স্বার্থে নিজেকে বলি দিলেন। দর্শক, দুইটা ভিডিও দেখায়, একটু দেখেন। আটকে রেখেছিলেন, তবুও দলের প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন এই প্রার্থী। আচ্ছা, উনি বলেন যে কোন প্রার্থী? আসলে এই প্রার্থীর ব্যাপারে আমি বলছিলাম, দেখেন, তিনি হচ্ছেন রাজশাহী ১ সুলতানুল ইসলাম তারেক, অত্যন্ত জনপ্রিয়। তিনি প্রত্যাহার করেছেন, কিন্তু তার এই প্রত্যাহারের পর্বটা খুব ভালো হয়েছে বলা যায় না। দেখেন কি বলছেন তিনি। না করছে যে তাকে প্রত্যাহার করতে দেবে না। দেখছেন? ওই যে রাজশাহী ১ সুলতানুল ইসলাম তারেক, তার কথাই বলছি, যে তাকে কোনোভাবেই করতে দেবে না। এই যে দেখেন, এই যে সেই পরিস্থিতি এমন হচ্ছে যে তিনি প্রত্যাহার করতে গেছেন, পরে যেটা হয়েছে যে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে প্রত্যাহার করতে হয়েছে। এইটা হচ্ছে ৬টা আসনে ৫টাতেই একক প্রার্থী হয়েছে। এটা কোনো রকমে, তা নাহলে ওই যে আরো একটা আসনে যেটা দেখলেন যে ৫ বা ৬, ওই রাজশাহী ১-এও কিন্তু ঘটনা ঘটে যেত। এবং এইগুলোকে প্রত্যাহার করার ক্ষেত্রে সারা বাংলাদেশে প্রায় কয়েকটা ৮০-৯০টা মতো কোনো ব্যাপারই ছিল না। এটাকে আরেকটু সংগঠিতভাবে খুব সম্মানের সাথে প্রত্যেকে কিন্তু বিদায় নিতে পারতেন, কিন্তু সেই সাংগঠনিক যোগ্যতা, দক্ষতা দেখাতে বিএনপি আসলে ব্যর্থ হয়েছে। আমি এটার সাক্ষী, সেই জন্য জোর গলায় বললাম আর কি। দেখছেন কিভাবে ঘেরাও করে রাখছে? তার মানে তার যথেষ্ট পরিমাণ তার যোগ্যতা আছে, তার সেই দক্ষতা আছে, মানে ভোট করার মতো, কিন্তু দলের স্বার্থে তিনি কিন্তু নিজেকে বলি দিলেন। এই যে সুলতানুল ইসলাম তারেক। এখন এই যে তিনি দলের স্বার্থে বলি দিলেন, এরকম আরো অনেকে যে দিলেন, তাদের ব্যাপারে কি বিএনপির কোনো বক্তব্য আছে? শুধু একটা দেখলাম, হাজী ইয়াসিন, তাকে প্রধান সমন্বয়ক বানাইছে। তো এখন হাজী ইয়াসিন কেন্দ্রীয় নেতা, বিএনপির চেয়ারপারসনের বা চেয়ারম্যানের উপদেষ্টা, তাকে সম্মান জানাইছে, কিন্তু এইরকম অসংখ্য হাজী ইয়াসিনের মতন জনপ্রিয় অনেক নেতা বা বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সমর্থক, কর্মী, তারা কিন্তু তারেক রহমানের কাছে যেতে পারেনি, এবং ওইভাবে সংগঠিতভাবে তাদেরকে নিয়ে এসে তাদেরকে থ্যাঙ্কস জানানো, অনুরোধ করা, যেটা করার দরকার ছিল সেটা কিন্তু করা হয়নি। সে কারণে দেখেন এখনো বিভিন্ন মিডিয়াতে ঘুরছে এই ছবিগুলো, যে কর্মী সমর্থকরা কিন্তু সাংঘাতিক রকম আশাহত হয়েছে। এই যে তাদেরকে ঘিরেও তো একটা বলয় গড়ে উঠছে, তো তাদেরকে নির্বাচনের মাঠে নিয়ে আসা, সেই উদ্যোগ, আয়োজনটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। দল জিততে পারে, কিন্তু এই যে কিছু কষ্ট রয়ে গেল, চাপা কষ্ট রয়ে গেল, এগুলোর ব্যাপারে কি মানে দলের উচিত না মনোযোগ দেয়া? আমি শেয়ার করলাম এবং আপনাদের মতামতের জন্য একটু আহ্বান জানালাম, যে যেভাবে শুধু বহিষ্কারের কথা বলা হচ্ছে যে ৫৯ জনকে বহিষ্কার করা হবে, এই বহিষ্কারের দরকার ছিল না। নির্বাচনকে সামনে রেখে দলকে যতটা ঐক্যবদ্ধ করার দরকার ছিল, সেই কাজটা কিন্তু যথাযথভাবে হয়নি। এটা আমার বিশ্লেষণ।